রাজ্যে যখন একের পর এক বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসগুলি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তখন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্ডালের তৃণমূল পরিচালিত খান্দ্রা পঞ্চায়েত অফিসে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও ঝুলল তালা। তালা ঝোলালেন তৃণমূলেরই বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা। মূলত অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে। আমরা 3-4 জন মিলে লুটে পুটে খাচ্ছে, নিজেদের লোক দিকে স্বজন পোষণ, নিজেদের উপপ্রধান নিজের ভাইকে এখানে আপনার বিসিটির কাজে ঢুকিয়ে দিয়েছে। আপনার উপপ্রধান নিজের ছেলের নামে যিশু কনস্ট্রাকশন নামে নিজে আর নিজের ভাই মিলে কন্ট্রাক্টারি করছে পঞ্চায়েতের। তারপরে আপনার আরও নিজের যারা লোক আছে তাদেরকে কাজ করছে, কোনো সাধারণ মানুষের কাজ হয় না। আজকে জলের টাকা হচ্ছে, টাকা কাউকে দিচ্ছে না, ট্যাঙ্কিতে জল পৌঁছাচ্ছে না। আজকে আপনার কন্ট্রাক্টরের কাজ হচ্ছে, কোনো মেম্বারদের সঙ্গে বোঝাপড়া করছে না, কোথায় কি কাজ হবে না হবে কোনো আলোচনা নাই। 3 থেকে 4 জন মিলে গোটা পঞ্চায়েতটা লুটে পুটে খাচ্ছে। ঠিক দুর্নীতি, স্বজন পোষণ সহ একাধিক অভিযোগ এনে এই দিন উপপ্রধান গণেশ বাদ্যকরকে পঞ্চায়েত অফিসের বাইরে বের করে দিয়ে মূল দরজায় তালা মেরে দেওয়া হলো। উঠল চোর স্লোগান। শেষে বাধ্য হয়ে পঞ্চায়েত অফিস ছেড়ে চলে গেলেন উপপ্রধান গণেশ বাদ্যকর। উল্লেখ্য, খান্দ্রা পঞ্চায়েতের 23 জন সদস্যের মধ্যে 20 জন তৃণমূলের ও 3 জন রয়েছেন সিপিএম সদস্য। গত বুধবারও 2 জন সদস্য পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। সোমবার ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বেলা 12টা নাগাদ আবারও তালা পড়ল কার্যালয়ে। তবে এবার 13 জন পঞ্চায়েত সদস্য একযোগে মিছিল করে পঞ্চায়েত অফিসের সামনে চলে আসেন। অভিযোগ, উপপ্রধান প্রধান সব ক্ষেত্রে স্বজন পোষণ করছেন। চলছে লুটতরাজ। 8টার পর থেকে যত সমাজ বিরোধীরা আড্ডা হয় পঞ্চায়েত অফিসে কেন হবে? এর বিরুদ্ধে আজকে আমাদের পঞ্চায়েতের মেম্বাররা প্রত্যেকজন এসে আমরা গণ আন্দোলন করছি। সাধারণ মানুষ সঙ্গে আছে। আমি পঞ্চায়েত মেম্বার সুভাষিস সিনহা, 151 নম্বর বুথ থেকে। কার্যালয়ে সিপিএম পঞ্চায়েত সদস্যদের ডেকে বৈঠক করা হলেও সেখানে ডাক পান না তৃণমূলের অন্য সদস্যরা। আরও অভিযোগ, এলাকায় পানীয় জল নেই, পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে না। পঞ্চায়েত সদস্য হিসাবে এলাকার বাসিন্দাদের কাছে অপমানিত হতে হচ্ছে আমাদেরকে। এই ব্যাপারে পঞ্চায়েত প্রধান কোনো ভূক্ষেপ করছেন না। উন্নয়নের কাজ হচ্ছে না, বিভিন্ন প্রকল্পের টাকা পয়সার হিসেব নেই বলে অভিযোগ বিক্ষোভকারীদের। আজ মানুষের স্বার্থে মানুষকে নিয়ে তারা দলের বিরুদ্ধেই আন্দোলনে সামিল হতে বাধ্য হয়েছেন, এমনই অভিযোগ বিক্ষোভকারীদের। আজ আমাদের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েতের কোনো কাজ আমাদের মেম্বার দিকে নিয়ে বসে কোনো কিছু কাজ ওরা করে না। নিজের ইচ্ছা মতো সিপিএম এর লোকদেরকে নিয়ে ও এখানে কাজ করছে, যেখানে আমাদের মেম্বারের আমাদের বুথে কোনো কাজ হচ্ছে না। দলের এক গোষ্ঠীর শক্তি প্রদর্শনের খেলা খেলছে, এতে দলেরই দুর্নাম হচ্ছে। পাল্টা তো খান্দ্রা পঞ্চায়েত উপপ্রধান গণেশ বাদ্যকরের। অভিযোগ তো সবাই করতে হবে, প্রমাণ সাপেক্ষে হতে হবে। উদ্দেশ্যটা আপনি বুঝতে পারছেন না দাদা। আপনাদের শক্তি প্রদর্শন, দুটি গ্রুপের শক্তি প্রদর্শন হচ্ছে। এই ইস্যুতে সুর চড়িয়েছেন বিরোধীরাও। পঞ্চায়েতগুলো দুর্নীতির আগ্রা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলোতে লুট চলছে। রাত 12টা পর্যন্ত কিসের কাজ হয়? কি কাজ চলে এখানে? 100 দিনের দুর্নীতি, রাস্তার দুর্নীতি, জব কার্ডের দুর্নীতি, ব্যাপক লুট চলছে। আর সেই লুটের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে চাপিয়ে দিয়ে বিক্ষোভ করছে কারা? তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। অনির্দিষ্টকালের জন্য পঞ্চায়েত অফিসে তালা পড়ার ফলে পঞ্চায়েত অফিসের পরিষেবার কাজকর্ম কিভাবে হবে এখন তা নিয়েই সংশয়ে গ্রামবাসীরা। প্রবলেই গৃহকন্দলের ফলে বেশ বিড়ম্বনায় ঘাসফুল শিবির। অন্ডাল থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।